ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ঝাঁঝালো আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে সভা শেষ করে গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বনগাঁ লোকসভার 5 জন বিধায়কের। তবে তার মধ্যে কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না বাকি বিধায়কেরা। কিন্তু ঠাকুরবাড়ি এসে শুভেন্দু অধিকারী প্রথমে ঠাকুরনগর ও সুব্রত ঠাকুরের সঙ্গে দেখা করেন। এরপর তিনি সুব্রত ঠাকুরের বাড়িতে গিয়ে প্রায় 30 মিনিট মতো তার সঙ্গে বৈঠক করেন। সুব্রত ঠাকুরের বাড়ি থেকে বেরোনোর পর তিনি শান্তনু ঠাকুরের বাড়িতেও যান, সেখানেও বৈঠক করেন প্রায় 30 মিনিট ধরে। আর এই বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। শান্তনুর বাড়ি থেকে বেরোনোর পর শুভেন্দু অধিকারী গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের অফিসে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, সিএএ শীঘ্রই লাগু হবে এবং বনগাঁ লোকসভার তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসকেও আক্রমণ করেন। সাংবাদিক সম্মেলন শেষে শুভেন্দু মতুয়াদের আরোগ্য দেবতা হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন। পরবর্তীতে তিনি নাট মন্দিরে একটি কর্মী সভাও করেন। সেখানে বনগাঁ লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাসকে তীব্র ভাষায় একহাত নিলেন বিরোধী দলনেতা। বিশ্বজিৎ দাস সম্পর্কে তিনি বলেন, আজ এক খুশির দিন, কারণ বিজেপির বিধায়ক তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। বনগাঁ লোকসভার বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে আগামী দিনে তিনি থাকবেন এও বলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও দিন কয়েক ধরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল সুব্রত ঠাকুরের দল পরিবর্তন করার বিষয়। এদিন সেই বিষয়েও কার্যত বিরোধীদের অপপ্রচার বলে উড়িয়ে দিলেন সুব্রত ঠাকুরের পাশে বসিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। 175টা কর্মসূচি, প্রত্যেকটাই সবার জন্য, যেটা বলে গেছেন বহুজন সুখায় বহুজন হিতায় বসুদেব কুটুম্বকম, এটাই হলো নরেন্দ্র মোদীজির স্বপ্ন। তাই আজকে আমাদের আরো একটা আনন্দের দিন। বাগদা কেন্দ্রে মোদীজির ভক্তদেরকে ভুল বুঝিয়ে বিজেপির পদ্মফুল মোদী হাওয়া এবং তৃণমূল বিরোধী সবার ভোট নিয়ে একজন জিতেছিলেন। সেই লম্বা ছেলেটির নাম বিশ্বজিৎ দাস। বহু গুণে গুণান্বিত, গুণের আধার, তার গুণ বলে শেষ করা যাবে না। আজকে ওর জালও গেছে, গামছাও গেছে। কারণ এতদিন তিনি বিধানসভার ভিতরে বলতেন আমি তো বিজেপি, আর বিধানসভার বাইরে বনগাঁ সাংগঠনিক জেলা চোরেদের পার্টি তৃণমূলের সভাপতি। যাকে আমরা বলি না কাকতাড়ুয়া, বহুরূপী, এগুলো আমরা যাত্রা নাটক সিনেমাতে দেখতাম। কি সুন্দর বিধানসভায় আমার পাশে বসে আছে। আপনি কোন দলে? আমি বিজেপি। আর বনগাঁয় বক্তৃতা, মোদি হটাও, বিজেপি হটাও। এখন কি হবে বিশ্বজিৎ ভাইয়া? পদত্যাগ করতে হবে তো, প্রথমে এমএলএ থেকে, তারপরে তো নমিনেশন ফিলাম। এমএলএ সিটটা গেল তো, আমও গেল, ছাড়াও গেল, আমও গেল, ছাড়াও গেল। এমএলএ থেকে পদত্যাগ, তারপরে এমপিতে দাঁড়ানো, তারপরে গভর্নর হারা, তারপরে প্রাক্তন এমএলএ বিশ্বজিৎ দাস। প্রসঙ্গত বিশ্বজিৎ দাস 2011 সালে প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। সেই নির্বাচনে বিশ্বজিৎ দাস তার নিকটতম কমিউনিস্ট পার্টির প্রার্থী ডক্টর বিশ্বজিৎ বিশ্বাসকে 24,620টি ভোটে পরাজিত করেন। তবে 2019 সালে দলবদল করেন তিনি। 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবার পর বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
2011 সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হিসেবে পার্শ্ববর্তী বাগদা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং নিকটতম তৃণমূল প্রার্থী পরিতোষ কুমার সাহাকে ৯,৭৯২টি ভোটে পরাজিত করেন। তবে এই প্রথম ঠাকুরবাড়ির বাইরে কাউকে প্রার্থী করল তৃণমূল। কিন্তু গেরুয়া দলের প্রতি মোহভঙ্গ হতেও সময় বেশি লাগেনি। বিজেপির বিধায়ক থাকাকালীনই আচমকাই বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছিলেন তিনি। একজন বিজেপি বিধায়কের এহেন আচরণে গেরুয়া শিবিরের অন্যান্য বিধায়করা হতবাক হয়ে পড়েন। সেই থেকেই বিশ্বজিতের ঘর বাপসির কাউন্টডাউন শুরু হয়েছিল। 2021 সালে বিশ্বজিৎ দাস তৃণমূলে ফিরে আসে। তবে ঠাকুরবাড়ির সদস্য না হলেও মতুয়াদের সঙ্গে ভালো সখ্যতা রয়েছে বিশ্বজিতের। চলুন আরো একবার শুনে নি কি বলেছেন শুভেন্দু অধিকারী। 175টা কর্মসূচি প্রত্যেকটাই সবার জন্য, যেটা বলে গেছেন বহুজন সুখায় বহুজন হিতায় বসুদেব কুটুম্বকম, এটাই হলো নরেন্দ্র মোদীজির স্বপ্ন। তাই আজকে আমাদের আরো একটা আনন্দের দিন। বাগদা কেন্দ্রে মোদীজির ভক্তদেরকে ভুল বুঝিয়ে বিজেপির পদ্মফুল মোদী হাওয়া এবং তৃণমূল বিরোধী সবার ভোট নিয়ে একজন জিতেছিলেন। সেই লম্বা ছেলেটির নাম বিশ্বজিৎ দাস। বহু গুণে গুণান্বিত, গুণের আধার, তার গুণ বলে শেষ করা যাবে না। আজকে ওর জালও গেছে, গামছাও গেছে। কারণ এতদিন তিনি বিধানসভার ভিতরে বলতেন আমি তো বিজেপি, আর বিধানসভার বাইরে বনগাঁ সাংগঠনিক জেলা চোরেদের পার্টি তৃণমূলের সভাপতি। যাকে আমরা বলি না কাকতাড়ুয়া, বহুরূপী, এগুলো আমরা যাত্রা নাটক সিনেমাতে দেখতাম। কি সুন্দর বিধানসভায় আমার পাশে বসে আছে। আপনি কোন দলে? আমি বিজেপি। আর বনগাঁয় বক্তৃতা, মোদি হটাও, বিজেপি হটাও। এখন কি হবে বিশ্বজিৎ ভাইয়া? পদত্যাগ করতে হবে তো, প্রথমে এমএলএ থেকে, তারপরে তো নমিনেশন ফিলাম। এমএলএ সিটটা গেল তো, আমও গেল, ছাড়াও গেল, আমও গেল, ছাড়াও গেল। এমএলএ থেকে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।